তাহলে মনে হয় আমার শ্বশুর আমাকে জাদু করেছে। কারণ আমার স্বামী জব করেন, উনি মাসে মাসে বাড়িতে আসেন। আর আমার শ্বশুর আমার সাথে প্রায় সময় সহবাস করেন, তাহলে মনে হয় উনি এই ক্ষতিটা করছে আমাকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কে বলছিলেন? কোথা থেকে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে ফারজানা বলছিলাম। হুজুর, আমি রুকিয়া সম্পর্কে জানতে চাই, রুকিয়া কি? ও আচ্ছা, রুকিয়াটা হলো জিন, জাদু বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাই বলি, জাদু, বদনজর, হাসাদ এগুলো দ্বারা সৃষ্ট শারীরিক, মানসিক, আত্মিক যত প্রকার সমস্যা হয়, অর্থাৎ অদৃশ্য যত ক্ষতি হয়, এই সকল প্রকার সমস্যার সমাধানের জন্য কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়। তো যদি কেউ এরকম জিন, জাদু, বদনজর, হাসাদ এরকম অদৃশ্য কোনো ক্ষতিতে আক্রান্ত হয়ে থাকে, তাহলে এই রুকিয়ার মাধ্যমে সে আরোগ্য লাভ করে। তো আপনি কি সমস্যার জন্য নক করেছিলেন? আমার সন্তান হয় না, তার জন্য চিকিৎসা নিতে চাই। এটা কি রুকিয়ার মাধ্যমে সম্ভব? ও আচ্ছা, তো মেডিকেল রিপোর্ট কি আপনাদের ভালো? আমাদের মেডিকেল রিপোর্ট ভালো, সব ঠিক আছে। কয়েকবার কনসিভ করেছি, কিন্তু ও আবার আচ্ছা আচ্ছা। মিসক্যারেজ হয়ে গিয়েছে। তো যাদের মেডিকেল রিপোর্ট ভালো থাকে, মেডিকেল রিপোর্ট ভালো থাকার পরেও সন্তান হচ্ছে না, অনেক সময় দেখা যায় যে সন্তান কনসিভ করছে কিন্তু আবার মিসক্যারেজ হয়ে যায়। তো যাদের ক্ষেত্রে এমনটি হয়, অধিকাংশ ক্ষেত্রে জিন বা জাদুর সমস্যার কারণে এমনটি হয়ে থাকে। তো আমি এমন যে কয়টা পেশেন্ট দেখেছি, আল্লাহর রহমতে প্রত্যেকটাই কনসিভ করছে এবং অনেকের সন্তান হয়েছে, অনেকের হবে, এই অবস্থায় আছে। তো যেহেতু আপনার কনসিভ করছেন, তো যেহেতু আপনি কনসিভ করার পরে আবার নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই জাদু বা জিনের প্রবলেম হতে পারে। আর যাদের শারীরিক সমস্যা থাকে সেটা হলো ভিন্ন, কিন্তু শারীরিক সমস্যা নাই, কেউ কনসিভ করছে আবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এগুলি অধিকাংশ ক্ষেত্রে জিন বা জাদুর কারণে হয়ে থাকে। অতএব আপনি চাইলে আপনি একবার রুকিয়া করতে পারেন, ইনশাল্লাহ আপনি সন্তানের মুখ দেখতে পারবেন। তাহলে মনে হয় আমার শ্বশুর আমাকে জাদু করেছে। কারণ আমার স্বামী জব করেন, উনি মাসে মাসে বাড়িতে আসেন। আর আমার শ্বশুর আমার সাথে প্রায় সময় সহবাস করেন, তাহলে মনে হয় উনি এই ক্ষতিটা করছে আমাকে। সম্মানিত দর্শকবৃন্দ, ঘটনা তো শুনলেন যে তার শ্বশুর তার সাথে যে কাজ করেছে, এখন এই মহিলা তার শ্বশুরের স্ত্রী হয়ে গিয়েছে নাকি সন্তানের স্ত্রী আছে এখনো, অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। জাযাকাল্লাহু খাইরান।